এপিসোডের শুরুতেই আমাদের বলা হয় হিরো যারা পৃথিবী থেকে সব খারাপ জিনিস ডিস্ট্রয় করে, কিন্তু প্রত্যেক হিরোর সাথে সবসময় এই রকম হয় যে তার নিজের লোকেরাই তার সাথে বিশ্বাসঘাতকতা করে অথবা শত্রুর জালে জড়িয়ে পড়ে। যেসব লোকেরা তাদের শক্তি দেখে ভয় পায়, তাদের এড়িয়ে চলে, তাদের ব্যাপারে খারাপ খারাপ কথা বলে, অন্যদিকে তারাই সমস্ত মানবজাতিকে বাঁচানোর জন্য নিজের জীবন বারবার বিপদের মধ্যে ফেলে। এই গল্পটা এইরকমই একজন হিরোর গল্প, যে নিজের জীবন দিয়ে এই পৃথিবীতে শান্তি এনেছিল। কিন্তু মারা যাওয়ার সময় হিরো ভগবানের কাছে প্রার্থনা করেছিল পরের বার যখন তার জন্ম হবে। এইটুকু বলেই তার পরের দৃশ্যে আমরা একজন ছেলেকে দেখতে পাই, যার নাম অ্যালেন, যাকে অন্য আর একজন ছেলে এসে বলে, বাবা তোমাকে ডাকছে, তুমি তাড়াতাড়ি ওনার কাছে যাও। যাওয়ার সময় ওই ছেলেটি অ্যালেনকে বলে, সত্যি বাবা একজন খুব ভালো মানুষ, তাই তোমার মতন একজন ইউজলেসকে এত আরামে এখানে থাকতে দিয়েছে। তোমার মতো বড় ভাই থাকা আমার জন্য লজ্জার, কিন্তু এখন সময় চলে এসেছে। এর পরের দিনই সেই ছেলেটির বাবা বলে, অ্যালেন তুমি 15 বছর আগে এই পরিবারে জন্মেছিলে, ওই সময় তোমার লেভেল 1 ছিল, এখনও তোমার লেভেল 1ই আছে। তাছাড়াও কালকে যে ব্লেসিং সেরেমনি হয়েছিল সেখানেও ঈশ্বর তোমাকে কোনো উপহার দেয়নি। এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেকটি মানুষই ঈশ্বরের দ্বারা কোনো না কোনো উপহার পায়। তুমি ওয়েস্টফিল পরিবারের উত্তরাধিকারী হিসেবে ব্যর্থ, তোমার কারণেই আমাদের পরিবারের নাম অপমানিত হয়েছে। এই কারণেই আজ থেকে আমি তোমাকে এই পরিবার থেকে বের করে দিলাম। অ্যালেনকে তার পরিবার থেকে বের করে দেওয়া হয়। এতে অ্যালেন দুঃখ না পেয়ে আরও বেশি খুশি হয়, কারণ সে এটাই চেয়েছিল। অ্যালেন বলে, আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এমন ভয়ঙ্কর ডিউকের পুত্র হিসেবে পুনর্জন্ম পাব। তখনই আমরা বুঝতে পারি এপিসোডের শুরুতেই যে হিরোকে দেখানো হয়েছিল তার এই পুনর্জন্ম হলো অ্যালেন। অ্যালেন বলে, আমি আগের জীবনে যে শান্তি চেয়েছিলাম তা আমি এই জীবনে খুঁজে বের করব। অ্যালেন ওয়েস্টফিল্ড টেরিটরি বর্ডার লাইনের দিকে যেতে শুরু করে। অ্যালেন নিজের মনে মনে বলে, আমি কেবল একটি সুন্দর সহজ সরল জীবনযাপন করতে চাই, যেখানে কেউ আমাকে ভয় পাবে না। অ্যালেন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। তখনই অ্যালেন দেখতে পায় একটি মেয়ে কুকুর জাতীয় মনস্টারদের সাথে ফাইট করছে। মনস্টারগুলো পাথরের হওয়ার কারণে এগুলি আবার জোড়া লেগে যাচ্ছে। আসলে এই মেয়েটি অন্য আরেকটি মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে। মেয়েটি বলে, প্রিন্সেস লিসে, আপনি এখান থেকে পালিয়ে যান, আমি এদের অন্য মনস্ক করে রাখছি, আপনার বেঁচে থাকাটা দরকার, আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। অ্যালেন দূর থেকে দেখে মেয়েটিকে চিনতে পেরে যায়, অ্যাডেস্টেলা কিংডমের ফার্স্ট প্রিন্সেস লিসে। কিন্তু সে এমন জায়গায় কি করছে? তারপরে আমাদের একটা অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি পার্টি চলছিল। পার্টিতে অ্যালেনের ব্যাপারে সবাই খারাপ খারাপ কথা বলছিল, কারণ অ্যালেনকে জন্ম দেওয়ার সময় অ্যালেনের মা মারা গিয়েছিল, তাই অ্যালেন একজন ব্যর্থ সন্তান। তখন শুধু প্রিন্সেসই অ্যালেনের হয়ে বলেছিল অ্যালেন ব্যর্থ নয়। বর্তমান দৃশ্যে অ্যালেন বলে, আমি আমার শক্তি সবার সামনে আনতে চাই না। তখনই বিয়েট্রিক্সের ওপর বস্টারগুলি আক্রমণ করে দেয়, আর সে আহত হয়ে মাটিতে পড়ে যায়। তখনই অ্যালেন তার পাওয়ার অ্যাক্টিভেট করে নেয় আর বিদ্যুৎ গতিতে প্রিন্সেসের কাছে চলে যায়। অন্যদিকে প্রিন্সেস ভাবে, চোখের সামনে মৃত্যু, তবুও আমার ওর কথা কেন মনে পড়ছে। তখনই প্রিন্সেস অ্যালেনের নাম ধরে ডাকে। তার সাথে সাথেই অ্যালেন এসে বলে, তুমি কি আমার নাম ধরে ডাকলে? অ্যালেন ওই ডগে মনস্টারগুলোকে দূরে ফেলে দেয়, আর তার ডিভাইন আইস দিয়ে দেখে সেগুলি হলো ক্লে ওলফ, আর তাদের ভেতরে কোর্স আছে। অ্যালেন বলে, কোর্সগুলিকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে মনস্টারগুলিও নষ্ট হয়ে যাবে। অ্যালেন নিজের পাওয়ার ইউজ করে অনেকগুলি তলোয়ার দিয়ে ফরমেশন বানায়, আর ক্লে ওলফগুলির ওপর অ্যাটাক করে দেয়, যার কারণে ওখানে অনেক বড় ধামাকা হয়। তার সাথে সাথে সবগুলো মনস্টারও নষ্ট হয়ে যায়। অন্যদিকে বিয়েট্রিক্সের আঘাত লাগার কারণে তার অবস্থা খুব খারাপ, যেটা দেখে প্রিন্সেস নিজে কান্না করতে শুরু করে। তখনই অ্যালেন বিয়েট্রিক্সের ওপর তার হিলিং ম্যাজিক ইউজ করে, যার কারণে বিয়েট্রিক্স পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়, যেটা দেখে ওরা দুইজনই অবাক হয়। বিয়েট্রিক্স বলে, অ্যালেন তুমি এই শক্তি কিভাবে পেলে? ওদের কথা শুনে অ্যালেন নিজের মনে মনে বলে, আমি তো এদের এটা বলতে পারি না যে এই শক্তি আমার আগের জন্মের। তখনই বিয়েট্রিক্স বলে, এটা হয়তো এমন একটা উপহার যেটার ব্যাপারে চার্চ কিছুই জানে না। যেটা শুনে অ্যালেন বলে, আরে হ্যাঁ তুমি ঠিক বলেছ। তারপরেই অ্যালেন প্রিন্সেস লিসেকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? প্রিন্সেস বলে, কাল ঈশ্বর আমার সামনে এক দৈব ভবিষ্যৎবাণী করেছিল। ওই ভবিষ্যৎবাণী থেকে আমি বেশি কিছু তো জানতে পারিনি, কিন্তু এটা বুঝতে পেরেছি যে কিছু একটা খারাপ হতে চলেছে। ওই ভবিষ্যৎবাণীর কারণেই আমরা ক্লোম ভিলেজের দিকে যাচ্ছিলাম। তখনই ওই মনস্টারগুলো আমাদের ওপর আক্রমণ করে। তুমি ঠিক সময় না এলে আমাদের যে কি হতো। কিন্তু অ্যালেন তুমি এখানে কি করছো? অ্যালেন বলে, এখানে এতক্ষণ থাকা ঠিক না, বাকি কথা ঘোড়ার গাড়িতে বসে যেতে যেতে বলি। কিন্তু ওরা বলে, ঘোড়ার গাড়ি তো ভেঙে গেছে। অ্যালেন তার হিলিং লাইট ম্যাজিক দিয়ে ঘোড়ার গাড়ি রিস্টোর করে দেয়। তারপরেই ওরা ঘোড়ার গাড়িতে বসে সামনের দিকে যেতে শুরু করে। তারপরেই প্রিন্সেস লিসে জানতে পারে অ্যালেনকে তার পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে, সেই কারণে সে এখন এমনি ঘুরে বেড়াচ্ছে। অ্যালেন প্রিন্সেস লিসেকে বলে, আমি কিছুক্ষণ আগে যে শক্তি ব্যবহার করলাম
তা কিংডমের জন্য অত্যন্ত দরকারি হবে। তাই তুমি কি আমাকে এমনি এমনি যেতে দেবে? প্রিন্সেস লিসে বলে, এটা সত্যি যে তোমার মতন কাউকে আমাদের কিংডমে প্রয়োজন, কিন্তু আমার কাছে কিংডমের থেকেও আগে আমার বন্ধু। এটা ঠিক যে একজন প্রিন্সেস হিসেবে আমাকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত না, কিন্তু কাউকে দিয়ে জোর করে কোনো কিছু করানোটাও ঠিক না। প্রিন্সেসের মুখে এইসব কথা শুনে অ্যালেন প্রিন্সেসকে ধন্যবাদ জানায়। তারপরের দৃশ্যে ওরা সবাই ক্লোম ভিলেজে পৌঁছে যায়, যেখানে গিয়ে ওরা দেখে পুরো গ্রাম জুড়ে নীরবতা, কোথাও কোনো মানুষ নেই। এই কারণে প্রিন্সেস নিজে মনে করে এই ভিলেজে হয়তো মনস্টাররা আক্রমণ করেছিল। অ্যালেন বলে, আমার মনে হয় না এখানে কোনো মনস্টার আছে, কারণ আমি কোনো মনস্টারের উপস্থিতি অনুভব করছি না। যেটা শুনে বিয়েট্রিক্স বলে, যখন থেকে তুমি আমাদের সাথে যোগ দিয়েছো তখন থেকে আমরা কোনো মনস্টারকে দেখতে পাইনি। অ্যালেন বলে, হয়তো ওরা কিছু একটা দেখে ভয় পাচ্ছে। তখনই ওরা ওখানে কিছু মানুষদের দেখতে পায়। ওরা তিনজনই মানুষগুলোর দিকে এগিয়ে গিয়ে দেখে একজন বুড়ো মানুষ একটি মেয়েকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। মেয়েটিকে দেখে প্রিন্সেস লিসে বলে, তুমি হয়তো সেই আশার আলো যার কথা বলা হয়েছে। তখনই ওই মেয়েটি প্রিন্সেসকে বলে, তুমি আবার কে? প্রিন্সেস বলে, তুমি আমাকে ভুলে গেছো? এটা আমি, লিসে অ্যাডিস্ট্রেলা। যখন তুমি আমাদের কিংডমে এসেছিলে আমি তোমাকে আমাদের কিংডম গড়িয়ে দেখিয়েছিলাম। মেয়েটি বলে, সরি, আমি খুব তাড়াতাড়ি লোকেদের নাম ভুলে যাই। প্রিন্সেস বলে, আমি দেখছি তুমি আমার নামের সাথে সাথে আমাকেও ভুলে গেছো। অ্যালেন ওদের দুজনের কথা শুনে বলে, আমার মনে হয় তোমরা দুজন একে অপরকে চেনো। আর প্রিন্সেস, তুমি কোন আশার আলোর কথা বলছো? বিয়েট্রিক্স অ্যালেনকে বলে, তুমি ব্রেভার উপহারের কথা শুনেছ? এটি একটি এমন উপহার যা এক জেনারেশনে একজনকেই দেওয়া হয়। অন্য কথায় আমরা তাকে বলতে পারি একজন হিরো। আর ইনি হলেন আকিরা কাদারাগি, বর্তমান জেনারেশনের হিরো। আর যে ভবিষ্যৎবাণী হয়েছিল তাতে বলা হয়েছিল অন্ধকারকে দূর করে আশার আলো নিয়ে এসো, মানে বর্তমান হিরো আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে। এদিকে আকিরা বলে, আমার খিদে পেয়েছে। তারপরের দৃশ্যে ওরা সবাই একসাথে খাবার খায়, যেখানে আকিরা বলে, আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াই। যখন আমি এই গ্রামের কাছাকাছি আসি তখন আমি একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে কিনা আমায় বলে তাকে গ্রামবাসীরা ড্র্যাগনের কাছে স্যাক্রিফাইস করেছিল, কিন্তু সে সেখান থেকে পালিয়ে এসেছে। তাই আমি গ্রামের প্রধানের কাছ থেকে বিস্তারিত জানতে এসেছি, কিন্তু তোমরা তো সব দেখতেই পেলে। উনি আমার সাথে কথা তো বলতে চাননি, উল্টে আমাকে এই সব থেকে দূরে থাকতে বলেছেন। প্রিন্সেস লিসে বলে, গ্রামবাসীরা হয়তো ড্র্যাগনের ভয়ে তাকে স্যাক্রিফাইস দিতে বাধ্য হয়েছে। তখনই অ্যালেন বলে, আমার এটা মনে হয় না। আমার মনে হয় গ্রামবাসীরা ড্র্যাগনের কাছ থেকে প্রোটেকশন পাওয়ার জন্য ওই বাচ্চা মেয়েটিকে স্যাক্রিফাইস করেছিল, কারণ এই ছোট্ট গ্রামটিতে মনস্টাররা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। কিন্তু ড্র্যাগন থাকার কারণে মনস্টাররা এই গ্রামে অ্যাটাক করতে ভয় পায়, তাই এই গ্রামের আশেপাশে কোনো মনস্টার নেই। অ্যালেনের কথা শুনে আকিরা বলে, গ্রামের প্রধানের আচরণ দেখে আমারও তাই মনে হয়। প্রিন্সেস লিসে বলে, স্যাক্রিফাইস হিসেবে যে শিশুটিকে দেওয়া হয়েছিল সে এখন কোথায়? আকিরা বলে, আমি তাকে কাছাকাছি একটি গুহাতে লুকিয়ে রেখেছি। আমি যদি তাকে এখানে নিয়ে আসতাম তাহলে গ্রামবাসীরা কী যে করতো কে জানে। আকিরা আরও বলে, আমাদের পেট ভরে গেছে, আর এই শহরে আমাদের করার মতন কিছুই নেই। এখন হয়তো আমি ওই ড্র্যাগনটাকে মারার জন্য যাব। তখনই অ্যালেন বলে, এই গ্রামের মানুষেরা হয়তো ড্র্যাগনের হাত থেকে মুক্ত হতে চায় না। তাহলে তুমি ড্র্যাগনটাকে মারতে চাও কেন? অ্যালেনের কথা শুনে আকিরা বলে, ওই বাচ্চা মেয়েটির জন্য। আমি ওকে বাঁচাতে চাই। প্রিন্সেস লিসে বলে, আমিও ওর সাথে যাব। যেটা শুনে বিয়েট্রিক্স অ্যালেনকে বলে, তুমি তার কথা শুনেছ। আমরা ড্র্যাগনকে হারানোর জন্য আকিরার সাথে যোগ দেব। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অ্যালেন বলে, আমিও তোমাদের সাথে যাব। লিসে বলে, কিন্তু অ্যালেন, তাহলে তোমার নিজের জার্নির কি হবে? অ্যালেন বলে, আমার বন্ধুদের বিপদের মধ্যে ফেলে আমি পালিয়ে যাব, এতটা খারাপ আমি না। তারপরেই ওরা সবাই ওই পাহাড়ে পৌঁছে যায় যেখানে ড্র্যাগন থাকে। তখনই আকিরা ওদের সবাইকে নিজের প্ল্যান বলে, আমি পাহাড়ের সামনের রাস্তা দিয়ে যাব, তোমরা পাহাড়ের পেছনের রাস্তা দিয়ে ঘুরে ওখানে পৌঁছবে। তারপরেই আমরা একসাথে ড্র্যাগনের ওপর অ্যাটাক করে দেব। অ্যালেন বলে, সামনের রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে ভালো হবে। আকিরা অ্যালেনের কথা শুনে তাকে পরিষ্কার মানা করে দেয়। আকিরা মনে করছিল অ্যালেন যদি সামনের রাস্তা দিয়ে যায় তাহলে সে একাই ড্র্যাগনকে হারিয়ে দেবে। যেটা শুনে অ্যালেন বলে, আমার মনে হয় তুমি আমাকে একটু বেশি শক্তিশালী বলে মনে করছো। আকিরা বলে, আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নও। আমি তোমার সাথে ফাইট করতে চাই, কিন্তু ড্র্যাগনকে হারানোটা আগে বেশি জরুরি। এইসব বলেই আকিরা সামনের রাস্তা ধরে ড্র্যাগনের দিকে যেতে শুরু করে। ওর যাওয়ার পরেই এরা তিনজনও পেছনের রাস্তা দিয়ে পাহাড়ের ওপর যেতে শুরু করে। এরা একটা দড়ির সাহায্যে পাহাড়ের ওপর চড়ছিল। অ্যালেন ওদের বলে, সাবধানে এগিয়ে এসো। এইভাবেই অনেক কষ্ট করে উপরে চড়তে চড়তে ওরা সবাই পাহাড়ের চূড়াতে পৌঁছে যায়। আর এইদিকে আকিরাও ড্র্যাগনের সামনে পৌঁছে যায়। অন্যদিকে অ্যালেনের মনে হয় ড্র্যাগন আর ওর পরিবারের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে, কারণ এই ড্র্যাগন বর্ডার লাইনের অনেকটাই কাছে আছে, আর এই ড্র্যাগন উড়তেও পারে। তাই এ যখন চাইবে তখনই ওয়েস্টফ্রেন্ডের ওপর আক্রমণ করতে পারে।
আমার মনে হয় এই গ্রামে শুধুমাত্র স্যাক্রিফাইস করার জন্যই বানানো হয়েছে। আর এই পরিস্থিতি দেখেই মনে হচ্ছে দ্য হাউস অফ ওয়েস্টফিল্ড এই ড্রাগনটাকে ব্যবহার করছে ওদের বর্ডার লাইনে শান্তি বজায় রাখার জন্য। পরের দৃশ্যেই ওরা তিনজন দেখে ড্রাগন আর আকিরার ফাইট শুরু হয়ে গেছে। ড্রাগন আকিরার উপর অ্যাটাক করতে শুরু করে দিয়েছে, কিন্তু আকিরা ড্রাগনের অ্যাটাক ডজ করে নিজের লাইটিং ম্যাজিক দিয়ে ড্রাগনের উপর অ্যাটাক করে। অ্যাটাকটা পাওয়ারফুল হওয়ার কারণে ওইখানে অনেক বড় ধামাকা হয়, কিন্তু আকিরা এটা দেখে অবাক হয় যে ওর অ্যাটাকে ড্রাগনের কিছুই হয় না। ড্রাগন আকিরাকে বলে, তোমার শক্তি কি এইটুকুই? এই কথা শুনে আকিরা আবার ড্রাগনের উপর অ্যাটাক করবে, তখনই আকিরা দেখতে পায় ওইখানে ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে, যাকে আকিরা গুহাতে লুকিয়ে রেখে এসেছিল। আকিরা ড্রাগনকে বলে, এসবের মানে কি? ড্রাগন আকিরাকে বলে, আমি ইচ্ছে করি বাচ্চা মেয়েটিকে এখান থেকে যেতে দিয়েছিলাম। আকিরা জিজ্ঞেস করে, কিন্তু কেন? ড্রাগন বলে, এমন নয় যে আমি মানুষ খেতে পছন্দ করি, আমি তো কেবল মানুষের মুখে হতাশা আর ভয় দেখতে চাই। মানুষের এই রকম পরিস্থিতির মধ্যে দেখতে আমার খুব ভালো লাগে, এতে আমার টাইম পাসও হয়ে যায়। এইসব কথা শুনে আকিরা রেগে যায় আর ড্রাগনের উপর লাইটিং অফ ডিস্ট্রাকশন অ্যাটাক করে দেয়, যার কারণে ড্রাগন পুরো শরীর বিদ্যুতে ঝলসে যায়। কিন্তু আকিরা দেখে ড্রাগনের আবারও কিছু হয় না। এবার ড্রাগন আকিরার উপর অ্যাটাক করে দেয়, যার কারণে আকিরা অনেক দূরে গিয়ে পড়ে। ড্রাগন বলে, তুমি নিজেকে একজন হিরো মনে করো, হিরোরা কি এতটাই দুর্বল হয়? তারপরেই ড্রাগন আকিরাকে মারার জন্য তৈরি হয়ে যায়। ড্রাগন আকিরাকে মারতেই যাবে, তখনই অ্যালেন ড্রাগনের উপর অ্যাটাক করে ওর একটা পাখনা কেটে দেয়, যার কারণে ড্রাগন ওখানেই মাটিতে পড়ে যায়। তারপরে লিসে আর বিট্রিক্স আকিরার কাছে চলে আসে। ওই ড্রাগন বলে, আমি লাল ড্রাগনের রাজা, ভগবানের পরে সব থেকে বেশি শক্তিশালী আমি, কিন্তু তোমার মতন একজন সাধারণ মানুষ আমাকে আহত কীভাবে করতে পারে? অ্যালেন তার ডিভাইন আইস দিয়ে ড্রাগনের কোর দেখে নেয়। অ্যালেন এটা জানে যে এই ড্রাগন অনেকটাই শক্তিশালী, যা একে অন্যদের থেকে আলাদা করে। আকিরার কারণেই আমি ড্রাগনের ওপর এত বড় অ্যাটাক করতে পেরেছি। আকিরা আমাদের জন্য নিজের জীবন বিপদের মধ্যে ফেলেছে, তাই আমি এখন আর হার স্বীকার করতে পারি না। তারপরে ড্রাগন পালিয়ে অন্যদিকে যেতে শুরু করে। অ্যালেনও তার পেছন পেছন যেতে লাগে। তখনই ড্রাগন হঠাৎই আকিরা আর বাকি সবার কাছে চলে যায়, যাতে অ্যালেন ওর উপরে কোনো রকম অ্যাটাক করতে না পারে। ড্রাগন অ্যালেনকে যে কোনো পরিস্থিতিতে হারানোর চেষ্টা করছে। তখনই অ্যালেন দেখে লিসে ওকে দেখে হাসছে। অ্যালেন ভাবে, শুরু থেকেই লোকেরা আমাকে ব্যর্থ বলে, আমি এর মুখোমুখি হতে পারিনি, কিন্তু যেভাবে সে আমার দিকে দেখছে তাতে হয়তো আমার জীবন পাল্টে যেতে পারে। এর পরের মুহূর্তেই অ্যালেন বিদ্যুৎ গতিতে ড্রাগনের ওপর অ্যাটাক করার জন্য যায়, আর ওর তরোয়াল দিয়ে ওই ড্রাগনের ওপর পাওয়ারফুল স্ল্যাশ করে, যার কারণে আকাশে যত কালো মেঘ ছিল সব পরিষ্কার হয়ে যায়। ড্রাগন মারা যাওয়ার সময় বলে, এটা হতে পারে না, ওরা আমাকে এর ব্যাপারে কিছুই বলেনি। ড্রাগন মারা যাওয়ার পর ওখানে অনেক জোরে হাওয়া হতে শুরু হয়, আর অ্যালেনের তলোয়ারও ভেঙে যায়। অ্যালেনও অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। লিসে অ্যালেনের কাছে আসে। অ্যালেন লিসেকে বলে, আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি। অন্যদিকে আকিরা যখন চোখ খোলে, সে নিজের সামনে ওই বাচ্চা মেয়েটিকে দেখতে পায়, আর আকিরা ওকে জড়িয়ে ধরে। সবশেষে অ্যালেন বলে, আমি আমার জার্নিতে হিরোকে সাহায্য করেছি একটা ড্রাগনকে হারাতে। যেমন জীবনের ব্যাপারে আমি ভেবেছিলাম, এটা ওর থেকে অনেকটাই আলাদা, কিন্তু তবুও এইসব বেশ ভালো। এরপরেই প্রিন্সেস লিসে অ্যালেনের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। অ্যালেনও হেসে তার হাত ধরে। এর সাথেই আমাদের প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে।